আজ আমি আপনাদের মহারাষ্ট্রের নাসিক জেলায় অবস্থিত হরিহর দুর্গের এক রোমহর্ষকর উত্তেজনাপূর্ণ যাত্রার গল্প শোনাব, যে যাত্রার প্রতিটি পদে পদে ছিল মৃত্যুর হাতছানি। আমার নাসিক ভ্রমণের দ্বিতীয় পর্বে থাকছে হরিহর দুর্গের এক দুঃসাহসিক অভিযানের গল্প। তাই আপনার চেয়ারটাকে শক্ত করে ধরে বসুন, কারণ এতক্ষণ আপনারা যেটা দেখলেন সেটা ছিল শুধুই ট্রেলার। পিকচার তো এখনো বাকি আছে। গুড মর্নিং, ট্রাভেলার সুমনের আরও একটা নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে জানুয়ারি মাসের 8 তারিখ, আর আমি এখন দাঁড়িয়ে আছি নাসিকে। আর গতকাল আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে নাসিকে আমি পৌঁছালাম, তারপরে ওখান থেকে কিভাবে ত্রিম্বকেশ্বর মন্দির দর্শন করলাম। সেই পর্ব যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই গিয়ে আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। আর আজকে আমি এখান থেকে যাব একটা ইন্ডিয়ার সব থেকে মোস্ট ডেঞ্জারাস ট্রেক করতে, হরিহর ফোর্ট ট্রেকের উদ্দেশ্যে। কি হবে, কীরকম হবে, করতে পারবো কত দূর জানি না, তবে যা হবে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আমি এখন রওনা দিলাম হরিহর ফোর্টের উদ্দেশ্যে। এখান থেকে হরিহর ফোর্ট যেতে মোটামুটি ওই 17 কিলোমিটার মতো, আর টাইম লাগবে আধা ঘন্টা। আমি একটা অটো বুক করে নিয়েছিলাম কালকে রাতেই, তো অটোতে আমার ভাড়া পড়লো মোটামুটি ওই 900 টাকা ধরে নিই। সেদিন আমার মনে ছিল অদম্য জেদ, বুকে ছিল সাহস, আর চোখে ছিল স্বপ্ন, দুর্গ জয়ের স্বপ্ন। টাইম এখন 8:10 মতো, আর আমি পৌঁছে গেলাম হরিহর ফোর্টের সামনে। আমার সামনে দেখা যাচ্ছে হরিহর ফোর্ট, আর আমি ওখানে যাব। তার আগে এখানে একটা এন্ট্রি ফি আছে, এখানকার যে ফরেস্ট অফিস আছে ওখান থেকে একটা টিকিট কাটতে হবে। সেই টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। চলুন গিয়ে আগে টিকিটটা কেটে নিই। এই অফিস কিতনা করবে? 1% 30। এই টিকিট পেয়ে গেলাম, এবার সামনের দিকে যেতে হবে। চলে এলাম মোটামুটি ট্রেকিং যেখান থেকে আমি স্টার্ট করব সেই স্পটে। গাড়ি এখানে দাঁড় করিয়ে দিল, এই যে সামনে গাড়ি দাঁড় করানো আছে, আর আমাকে এই রাস্তা ধরে সামনের দিকে এগোতে হবে। সামনে এই যে দেখা যাচ্ছে সহ্যাদ্রি পাহাড়ের রেঞ্জ, চারিদিকে পুরো একদম সহ্যাদ্রি পাহাড়ের রেঞ্জ, আর এই দিকের এইটা হরিহর ফোর্ট। হরিহর ফোর্টে আসতে গেলে কিন্তু দুটো রাস্তা আছে, একটা হচ্ছে হার্সিবাড়ি, যেটা আমি আসছি, আর আরেকটা হচ্ছে নির্গুতপাড়া। হার্সিবাড়ি থেকে আসাটা অনেকটাই সোজা বলে আমার মনে হয়, কারণ এখান থেকে আপনি নাসিকে নামবেন, নাসিক থেকে নির্গুতপাড়া যেতে যত সময় লাগবে তার থেকে হার্সিবাড়িতে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবেন। এর কারণ নাসিকে নেবে আপনি ত্রিম্বকেশ্বরে চলে আসবেন, ত্রিম্বকেশ্বরে যদি পারেন এক রাত স্টে করবেন, ত্রিম্বকেশ্বরের মন্দির দেখবেন, তারপরে আপনি এই জায়গাটা এক্সপ্লোর করতে আসতে পারেন। এতে বেশি সময় লাগবে না। এখানে আমার সময় লাগলো মোটামুটি ত্রিম্বকেশ্বর থেকে যেখানে আমি ছিলাম আধ ঘন্টা, 1 ঘন্টা মতো। খুব তাড়াতাড়ি এখানে পৌঁছে দিল। আর নির্গুতপাড়া থেকে গেলে একটু বেশি সময় লাগবে। তো আমি প্রেফার করব আপনারা হার্সিবাড়ি থেকেই আসুন। এই যে ভিলেজটা আছে, এই ভিলেজটারই নাম হার্সিবাড়ি। আর যে সামনে যে ফোর্টটা দেখালাম আপনাকে, সেই ফোর্টের উল্টো দিকে আরেকটা ভিলেজ আছে, সেইটা হচ্ছে নির্গুতপাড়া। এই জায়গা থেকেই শুরু হলো ট্রেকিং। ভাঙা পাথুরের রাস্তার মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে চললাম।
এই হচ্ছে গেট, আর আমি এবার গেটের ভেতর দিয়ে ঢুকবো। এইরকম রাস্তা দিয়ে উপর দিকে উঠতে হবে, পুরোটাই কিন্তু মাটির রাস্তা। নাসিকের এই বিখ্যাত দুর্গটি মহারাষ্ট্রের মুম্বাই থেকে 150 কিলোমিটার এবং পুনে থেকে 220 কিলোমিটার দূরে অবস্থিত। নাসিক সিটি থেকে প্রায় 42 কিলোমিটার এবং ইগতপুরী রেলওয়ে স্টেশন থেকে 48 কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় 10 মিনিট উপরে ওঠার পরে আমরা ফার্স্ট যে লেভেলটা আছে সেই লেভেলটা পেয়ে গেলাম। মোটামুটি যে সমতল যে লেভেলটা আছে, এখানে ওপরে উঠলে দেখতে পাবেন এখানে একটা স্টল আছে যেটা বন্ধ আছে, আর সামনে আরেকটা ওই সাইডে একটা স্টল আছে সেইটা খোলা আছে। আর এখান থেকে যাওয়ার রাস্তা হচ্ছে ওইটা দিয়ে যেতে হবে সামনে, আর এই দিক থেকেও একটা যাওয়ার রাস্তা আছে, এটা থেকেও আপনি উঠতে পারেন ওপর দিকে, কিন্তু অনেক সরু রাস্তা। মেন যে রাস্তাটা আছে সেইটা হচ্ছে ওই সাইডটা দিয়ে ওপর দিকে উঠতে হবে। একসময় সম্পূর্ণ মহারাষ্ট্র ছিল যাদব সাম্রাজ্যের দখলে। হরিহর দুর্গ নির্মিত হয়েছিল এই যাদব রাজবংশেরই আমলে। যাদবরা 1860 খ্রিস্টাব্দ থেকে 1317 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল। এই দুর্গটির পাশেই একটা গুরুত্বপূর্ণ ট্রেড রুট ছিল, যেটা গন্ডাঘাট থেকে সোজা নাসিক পর্যন্ত চলে যেত। আর এই ট্রেড রুটের উপর নজর রাখাই ছিল হরিহর দুর্গের প্রধান কাজ। যাদব সাম্রাজ্যের পর এই দুর্গটি বাহমনি সাম্রাজ্যের দখলে চলে যায়। পরে 1636 খ্রিস্টাব্দে ত্রিম্বক এবং পুনের অন্যান্য দুর্গসহ এই দুর্গটিও মুঘল সেনাপতি খানজামাম দখল করেন। তারপর বেশ কয়েকবার মারাঠা এবং মোগলদের মধ্যে এই দুর্গের হাতবদল হয়েছে। পরে 1818 সালে ক্যাপ্টেন ব্রিক্স আরও 17টি দুর্গসহ এই দুর্গটি দখল করেন। কিছু দূর দূরই এরকম স্টল বানানো আছে, সেখানে জল টল পেয়ে যাবেন, শরবত পেয়ে যাবেন, লেবু জল পেয়ে যাবেন, বিস্কুট টিস্কুট পেয়ে যাবেন। আপনারা আসবেন যখন তখন এখানে এসে এরকম রেস্ট নিয়ে ওপর দিকে উঠবেন। খাড়াই কিন্তু দারুণ খাড়াই। এবার থেকে এই পাশেই রেলিং দেওয়া শুরু হয়ে গেছে, একটু আগে পর্যন্ত কোনো রেলিং ছিল না। এই রেলিংটা কত দূর পর্যন্ত আছে জানি না, তবে ওপর পর্যন্ত চলে গেছে দেখতে পাচ্ছি। প্রায় আধা ঘন্টা ওই ফার্স্ট স্টেজ থেকে ওপরে আসার পরে দ্বিতীয় স্টেজে পৌঁছে গেলাম। অসম্ভব সুন্দর লাগছে, দারুণ পরিমাণে একটা হাওয়া দিচ্ছে। আর এখান থেকে আজকে আকাশ পরিষ্কার বলে
অসম্ভবভাবে সুন্দরভাবে দেখা যাচ্ছে হরিহর ফোর্ট। দারুণ লাগছে, চারিদিকে এইরকম রেলিং দেওয়া আছে আর এখানে বসার জায়গা পেয়ে যাবেন আপনারা, এখানে বসে বিশ্রাম নিতেও পারবেন। 2-3খানা স্টল আছে, দারুণ লাগছে জায়গাটা। এটা হলো এই জায়গাটার সেকেন্ড স্টেজ, ওপরে আরও যেতে হবে। সামনে এই দিকে মানে ছোট ছোট রাস্তা আছে, মেন যে রোডটা আছে সেটা হচ্ছে এইটা দিয়ে যেতে হবে, মেন রোডটা। আর এখানে আসার পর আপনারা একটুখানি বিশ্রাম করে নেবেন, বিশ্রাম করে নিয়ে আবার আপনাদের জার্নি চালু করবেন। বিভৎস পরিমাণে হাওয়া দিচ্ছে কিন্তু এখানে, দারুণ লাগছে। আর এই শীতকালে তো একদম মোক্ষম সময় এখানে আসার। আপনারা যারা ভাবছেন, যারা ট্রেকার, যারা ট্রেকিং করতে ভালোবাসেন, তারা অবশ্যই কোনো এক শীতের সময় চলে আসুন এই জায়গায়, দারুণ লাগবে আপনাদের। আর যারা ট্রেকিং করতে ভালো নাও বাসেন, তারা অবশ্যই এই ব্লগটা দেখুন। আগে গিয়ে আরও অ্যাডভেঞ্চার আমি আপনাদের দেখাবো, কথা দিচ্ছি। মোটামুটি মানে যে মেন যে হরিহর ফোর্ট, যেখানে 80 ডিগ্রি খাড়াই যে সিঁড়িটা আছে, তার সামনে চলে এসেছি, অনেকটাই কাছে। সামনেই দেখতে পাওয়া যাচ্ছে হরিহর ফোর্ট। আর আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, সেই জায়গাটা হলো যে আমি আপনাদের বলেছিলাম যে নির্গুড়পাড়া দিয়েও আসা যায়। সেই নির্গুড়পাড়া আসতে গেলে আপনাদের এই সামনের এই রোডটা দিয়ে আসতে হবে। আর আমি এলাম এই রোডটা দিয়ে। যারা হাটশিবাড়ি থেকে আসবেন তারা এই রোডটা দিয়ে আসবেন, এসে দুটো রোড একসঙ্গে মিশে গিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ওপরের দিকে। এখানেও আপনি স্টল পেয়ে যাবেন, নিশ্চিন্তে কিছু খাওয়া দাওয়া করতে পারেন বা কিছু জল টল খেতে পারেন। সামনেই আছে হরিহর ফোর্ট, আমাকে ওপরের দিকে উঠতে হবে। আর এখানে যে গাইড ভাই আছে তার কাছ থেকে জানলাম যে আমি যে ব্যাগ নিয়ে এসেছি, ব্যাগটাকে কোনো স্টলের মধ্যে রেখে দিতে বলল, কারণ ওপরে যে বাঁদরগুলো আছে, বাঁদর তারা কিন্তু খুব অ্যাগ্রেসিভ। মানে ব্যাগ দেখলেই ওরা ভাবে কিছু খাবার দাবার আছে, তাই গায়ে ঝাঁপিয়ে পড়ে আর এই ব্যাগ টেনে নিয়ে যায়। আমি আমার ক্যামেরাটাকেই নিয়ে ওপরের দিকে উঠব, আর সঙ্গে ক্যামেরার যে ব্যাটারি থাকে সেটা পকেটে থাকবে, বাকি ব্যাগ আমি এখানে স্টলে রেখে দিচ্ছি। এই হলো এখনকার সিনারিও। সামনে যে গ্রামটাকে দেখছেন, এই যে সামনে এই গ্রামটাই হচ্ছে নির্গুড়পাড়া ভিলেজ। আপনারা যদি এখান থেকে আসেন তাহলে 4-4.5 ঘন্টা সময় লেগে যাবে। আমরা এই সাইড দিয়ে এসেছিলাম হাটশিবাড়ি ভিলেজ দিয়ে, তাই আমাদের এত দূর পর্যন্ত আসতে সময় লাগলো 1 থেকে 1.5 ঘন্টা মতো। এইবার আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা পর্যন্ত মোটামুটি আসা যাবে। এরপর থেকে যে ট্রেকিংটা চালু হচ্ছে সেটা অত্যাধিক রিস্ক। অত্যাধিক রিস্ক বলতে
অত্যাধিক রিস্ক। আমি পুরো প্রিকশন নিয়ে এসেছি, জুতো, ট্রেকিং শ্যু পরে এসেছি, আর আমি সঙ্গে গাইডও নিয়েছি। কোথাও কোনো রকম কোনো অসুবিধা হলে তারা আমাকে সাহায্য করবে। আপনারা যদি কেউ আসতে পারেন, যারা একদম ফিট থাকবেন তারাই আসুন, আদারওয়াইজ এখানে আসার কোনো দরকার নেই। আমি ভিডিওতে আমি আমার ব্লগে দেব, আপনারা দেখে নেবেন। এইবার থেকে চালু হচ্ছে মোস্ট থ্রিলিং পার্ট এই ট্রেকের। পুরো 80 ডিগ্রি খাড়াই সিঁড়ি দিয়ে আমাকে ওপর দিকে উঠতে হবে। কতটা পারবো জানি না, তবে আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব। দেখুন এর পরের পার্টটা কেমন হয়। দারুণ হাওয়া দিচ্ছে এখানে। ওপর দিকে এইরকম হাওয়া দিলে কি হবে জানি না, তবে চেষ্টা অবশ্যই করব। সামনে আমার সঙ্গে গাইড আছে। প্রায় 2 কিলোমিটার উপরে ওঠার পর সামনে দেখতে পেলাম ভয়ঙ্কর সেই দুর্গ। বুঝতে পারলাম এর পরের রাস্তাটা কতটা দুর্গম হতে চলেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3676 ফিট উচ্চতায় অবস্থিত এই দুর্গ তার আইকনিক পাথরের ধাপের জন্য পৃথিবী বিখ্যাত, যা প্রায় 80 ডিগ্রি খাড়াভাবে ঝুঁকে আছে।
চলে এলাম এই ফোর্টের প্রথম দরজার সামনে। এই জায়গাটা আছে, এই জায়গাটা এসে আপনারা রেস্ট করতে পারেন। ওপর থেকে আমি আপনাদের ভিউগুলো দেখাচ্ছি, অসাধারণ ভিউ। এরপরে আরও ডেঞ্জার পার্ট চালু হচ্ছে। মহারাষ্ট্রের অন্যান্য দুর্গ সহ এই দুর্গটিও দখল করেছিল ব্রিটিশরা সেই সময়, কিন্তু বাকি দুর্গগুলো ভেঙে নতুনভাবে তৈরি করলেও এই দুর্গের আইকনিক পাথরের ধাপের কনস্ট্রাকশন তাদের এতটাই পছন্দ হয়েছিল যে তারা এই দুর্গটিকে আর ভাঙেনি। চলে এসেছি প্রায় ফোর্টের একদম টপে। সামনে এইটা হচ্ছে সেকেন্ড দরজাটা, এখান থেকে উঠে এলাম। ওঠার পরে আপনারা যদি হাঁপিয়ে যান, এখানে স্টল আছে, স্টলের মধ্যে থেকে জল, শসা, বিস্কুট এগুলো পাবেন, খেতে পারবেন। সামনে আরেকটা স্টল আছে। এবারে এখান থেকে একটু সামনের দিকে যাব, সামনের দিকে গিয়ে মেন টপে গিয়ে উঠবো।
ফোর্টের একদম টপে 3776 ফিট ওপরে। এখান থেকে সহ্যাদ্রি পাহাড়ের পুরো রেঞ্জটাই দেখতে পাওয়া যাচ্ছে। আমি আপনাদের দেখাবো সেই রেঞ্জ। অসাধারণ সুন্দর লাগছে এই জায়গা, কিন্তু এখানে আসতে গেলে ভেবে চিন্তে আপনারা আসবেন। দারুণ টাফ একটা ট্রেক। দুর্গটির ওপর থেকে আপনি সহ্যাদ্রি রেঞ্জের 360 ডিগ্রি ভিউ দেখতে পাবেন, যেখান থেকে আপনি ভাস্করগড়, অঞ্জনারী দুর্গ, ব্রহ্মগিরি পর্বতের মতো অনেক পর্বতের শিখর দেখতে পাবেন। যাচ্ছি আরও ওপরের দিকে। ওপরে একটা মানে টপ চূড়া আছে এই ফোর্টের, অত দূর আমি যেতে পারবো না, তো নিচ পর্যন্তই থাকবো। আর এখানে একটা কুণ্ডও আছে, চলুন গিয়ে দেখাই ওই কুণ্ডটার। এই যে সামনে এই রকম কুণ্ড দেখতে পাবেন অনেক। এখানে একটা কুণ্ড আছে, এইখানে আরেকটা কুণ্ড আছে, সামনে আরও একটা কুণ্ড আছে। এই কুণ্ডগুলোর মাহাত্ম্য হলো এই যে সময় এখানে মানে যাদবদের শাসন চলতো, সেই সময় যে সেনারা থাকতো তারা তো এখানে পাহারা দিত, আর এই কুণ্ডেই তারা স্নান করতো বা জল টল খেত। আর এই সামনে আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন এই রকম হনুমানজির একটা মন্দির টাইপের আছে, ভাঙাচোরা মন্দির, কিন্তু বহু বছর আগেকার বোঝা যাচ্ছে। আর তার উল্টো দিকেই আছে আরও একটা কুণ্ড। এই হলো আরও একটা কুণ্ড, এই কুণ্ডটাই সবথেকে বড়। এই রকম টোটাল 25টা কুণ্ড এই ফোর্টের ওপরে আছে। আর এই হলো কুণ্ড, আর কুণ্ডের একটু সামনেই আছে নন্দী ভগবান আর ভগবান শিবের মূর্তি। এই যে সেই মূর্তি, ভাঙাচোরা, দেখে মনে হচ্ছে অনেক দিনের পুরনো। আর একটু আগে আপনাদের দেখালাম ওদিকে হনুমানজির একটা মন্দির। সেই সময় সৈনিকরা যারা এখানে থাকতো আর এই দুর্গটাকে রক্ষা করত, তাদের গোলা বারুদ একটা জায়গায় স্টোর করে রাখা থাকতো। চলুন আমি আপনাদের সেই জায়গাটায় নিয়ে যাচ্ছি আর দেখাচ্ছি। এই স্টোর রুম, যেখানে গোলা বারুদ মজুত করে রাখা থাকতো। আর এই স্টোর রুমের ভেতরটা এই রকম। সেই সময়কার যে ইটগুলোকে ব্যবহার করা হতো একবার দেখুন, মানে সত্যি কী দিয়ে যে তৈরি করতে ইটগুলো ভাবা যায় না। এখনও পর্যন্ত সেই রকম মজবুত আর টিকাও। এই স্টোর আর এই রকম সামনে কুণ্ড। আমি একদম এই ফোর্টের পশ্চিম দিক দিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ফোর্টের পশ্চিম দিকে। এবার ছিল আমার নিচে যাওয়ার পালা, যেটা ছিল অত্যন্ত কঠিন।
ট্রেক আমার হয়ে গেল মোটামুটি, উপর থেকে নিচে নেমে চলে এসেছি। 5 ঘন্টা মতো সময় নিল। আর এই ট্রেক করতে গিয়ে সব থেকে বেশি যে সাহায্য করেছে সে হলো কাল্লু ভাই। এই যে সামনে বসে আছে কাল্লু ভাই, এর গাড়িতে তো আমি এসছি। আর তাছাড়া ওখানে গিয়ে গাইড পাওয়া যাচ্ছিল না, এই গাইডের কাজ করেছে, গাইডেরও কাজ করে। তো আপনারা যারা আসবেন তারা এনার সঙ্গে কথা বলে নিতে পারেন। আমি ডেসক্রিপশানে এনার নাম্বার দিয়ে দেবো, আর এনার সঙ্গে যোগাযোগ করে নিলে তাহলে আপনার কী হবে, গাড়িটাও পেয়ে যাবেন আর গাইডেরও আপনার কোনো রকম সমস্যা হবে না। গাইড ছাড়া কিন্তু এখানে আসবেন না, প্রচণ্ড রিস্কি হয়ে যাবে। এই ছিল নাসিকে আমার সেকেন্ড দিন। নাসিকে একটা দুঃসাহসিক ট্রেকিং জার্নি আজকের দিনে শেষ করলাম। কেমন লাগলো এই দুঃসাহসিক ট্রেকিং জার্নিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কালকে আমার থাকবে নাসিকে 3rd দিন, আর কালকেই আমার থাকবে নাসিকে লাস্ট দিন। আর ওই দিনে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো আরও একটা জায়গা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেলার সুমন। টাটা।